আমার বর বলছে এখানে লোক আছে আসতে। ছাতা নিয়েছে আর বাবা আছে, বাবা মাকে হচ্ছে গিয়ে ভেজাচ্ছে। আমার বর বলছে আমি নাকি লেট করে দেবো, নিজেরাই এগাও তো, তুমি এগাও, আমি তো ভিডিও করছি আমার মতো, আমি তো বলেছি আমার জন্য দাঁড়িয়ে থাকতে, তাও তো তোমাদের থেকে আগে। হঠাৎ করে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে আর আমার বর হেভি রেগে গেছে। তাহলে আমরা বরকে একটু ডিস্টার্ব করি, কারণ আমার বরের একটু হট টেম্পার আছে। তোমরা শুধু দেখো, ঠিক আছে? সবাই কমেন্ট করো যে এরকম মানে ছিটিয়াল টাইপসের বর কার কার আছে। এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আমি, আমার শ্বশুর মশাই, আমার শাশুড়ি মা, আমার বর সবাই মিলে আমরা আজকে ঘুরতে বেরোবো। আমরা মাঝে মাঝেই ঘুরতে বেড়াই, সবসময় ব্লগও করা হয়ে ওঠে না, বাট আমি যতটা পারি ব্লগ করার চেষ্টা করি। কিন্তু আমার একটা খারুস বর আছে যে আমাকে সবসময় ভিডিও করতে দেয় না, তো ওই জন্য আমি ঘরে বসেই ব্লগটা স্টার্ট করে দিলাম। কারণ ব্লগটা যদি স্টার্ট হয়ে যায় তাহলে কোনো রকম না কোনো রকমভাবে কিন্তু এন্ড করে দেবো আমি। আর এদিকে আমার বড় এখন ফেস ওয়াশ দিয়ে মুখ ধুচ্ছে। আর এই লাইভে আমি তো আজকে দেখিয়েছিলাম আমার এই লুকটা, তোমাদের সবাই কেমন লাগলো বলো? একদম সিম্পল একটা লুক। আর আমার শ্বশুর মশাই শাশুড়ি মা তো আমার বরের থেকে অনেক বেশি রোম্যান্টিক, ওরা কিন্তু একদম ম্যাচিং করে জামা কাপড় পরে নিয়েছে। তাই সেই দেখা দেখি আমার বড় একটা লাল কালারের টি শার্ট পরে নিয়েছে। এটা আমার ভাগ্য যে আমার বর পরে নিয়েছে। তো চলো আমরা দুজনে এখন বেরোবো। আর আজকে বাড়িতে অনেক খাওয়া দাওয়া অলরেডি হয়েই গিয়েছে, সবাই রেডি হচ্ছে, তো তার মধ্যে আমি ব্লগটা শুরু করে দিলাম। তো ব্লগটা তোমরা দেখতে থাকো। এই দেখো গাইজ, আমার খারুস বরকে জামা পরিয়ে দিয়েছি। আর ওদিকে শাশুড়ি মারা রেডি হচ্ছে, ওরা বেরিয়ে যাক, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো মানে মুখের মনে খুশি হাসি কিছুই নেই, মনের মধ্যে কত দুঃখ মনে হচ্ছে একে দেখে। তো যাই হোক, ঠিক আছে, কারণ বাইরে বেরোলে ওর খরচা হয়ে যাবে, ওই জন্য হচ্ছে গিয়ে ওর কষ্ট মনে হচ্ছে। তো যাই হোক, খরচা ডাজন্ট ম্যাটার, ঘোরাটা ম্যাটার। তাই যতদিন পারো ভালো করে ঘোরাঘুরি করে নাও। গাইজ আমরা বাইরে বেরিয়ে গেছি আর আমার বর বলছে আমাকে তাড়াতাড়ি ডেকে নিয়ে লেট করছে। কিন্তু আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা তো বললাম ভীষণ রোম্যান্টিক, তাই ওনারা হচ্ছে ম্যাচিং করে ড্রেস পরছে। আর আমি যেহেতু রেডি ছিলাম তাই আমার বেশ লেট হয়নি, তাই আমার বর আমাকে কোনো রকম কথা শোনাতে পারেনি। আর আমার বর একটু ব্যস্ত ছিল, তার মধ্যেও চলে এসছে, ওই জন্য ওর মুখটা একটু খারুস হয়েছিল। ডাজন্ট ম্যাটার, আমাদের কিছু যায় আসে না। ওই যে বলছে তাড়াতাড়ি চলো, আমি তো বেরিয়ে গেছি, আমার উপরে চিল্লাতে পারছেন না। ওই দেখো শুনতে পাচ্ছে, দেখেছো হেভি মজা। আর শাশুড়ি মা হচ্ছে গিয়ে বলছে যে এই করবো ওই করবো, অনেক কিছুতে একটু দেরি হয়ে যাচ্ছে, তাতে কোনো ব্যাপার না। আমার বর আবার বলছে বাইকে বেরাবো কিনা, কিন্তু বাইকে তো দুজন বেরানো যায়, চারজন কি করে আমরা বেরাবো বলো তো? আমার বর এখন রেগে আছে, কারণ ওরা এখনো বেরায়নি। এবারে আমি যদি ওর কানের কাছে গিয়ে বকবক করি তাহলে হচ্ছে গিয়ে আরও রেগে যাবে, অলরেডি এগিয়ে চলে গেছে। আজকে আমার উপরে রাগটাও দেখাতে পারছে না, কি মজা, হেভি মজা লাগছে আমার ব্যাপারটা। গাইস আমরা বেরিয়ে গেছি, এই দেখো আমার শ্বশুর মশাই আর শাশুড়ি মা ম্যাচিং ড্রেস পরে নিয়েছে, আর আমরাও এগাচ্ছি। অলরেডি বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, সো আমার বর একটু রাগি হয়ে গেছে, ঠিক আছে? ছাতা যদিও সব নিয়ে আসা হয়েছে। আমি আর আমার শ্বশুর মশাই আমরা ইন্টারেস্টেড, তাই আমরা বৃষ্টিতে হালকা চলে যাচ্ছি। আর ওইদিকে আমার বর আর শাশুড়ি মা ছাতা নিয়ে আসছে। তো চলো আমরা আগে একটা শেরওয়ালা জায়গায় চলে যাবো। এবারে আমার বর হেভি রেগে গেছে, বৃষ্টির মধ্যে আমরা বেরিয়েছি বলে, কিন্তু আমাকে কিছু বলতে পারছে না, ওই জন্য ওর আরও রাগ হচ্ছে যে আমাকে কিছু বলতে পারছে না। তাই এই দেখো আমার বর আর শাশুড়ি মা আসছে। আমার বরের মুখটা দেখলেই তোমরা বুঝতে পারবে। ও না, এখন আবার ক্যামেরার সামনে আছে বলে মুখটা হাসি রেখেছে, কারণ সবাই দেখতে পেয়ে যাবে। তাই এই রেখে দাঁড়িয়ে যাও, বৃষ্টি আসছে। চলো কিছু হবে, আমাদেরকে বৃষ্টিতে ভেজাচ্ছে গাইস। চলো যাচ্ছি তো। আমি যাবো না, আমরা যাবো না, আমরা এখানে থাকবো। তুমি যাও, ছাতা নিয়ে চলে যাও। ছাতা তো তুমি আনোনি, তুমি ছাতা নিয়ে কেন যাচ্ছ? তুমি এমনি চলে যাও, তোমার মা ছাতা নিয়ে এসছে, তোমার মাকে ছাতা দাও। ঠিকই তো আমার বর বলছে এখানে লোক আছে আসতে। হঠাৎ করে বৃষ্টি স্টার্ট হয়ে গেছে আর আমার বর হেভি রেগে গেছে, এই ছাতা নিয়ে হচ্ছে গিয়ে অন্যদিকে চলে গেছে। তাও আমাদের কোনো ব্যাপার নেই, আমরা কিন্তু বৃষ্টিতেই ভিজছি। আর চলো এখন আমরা কি করবো, তো ঘোরাঘুরি করবো, আইসক্রিম খাবো, তো বৃষ্টির মধ্যেই যাই। চলো মোটামুটি চলো আমরা বরকে একটু ডিস্টার্ব করি, কারণ আমার বরের একটু হট টেম্পার আছে, কিছু করার নেই। বাট জিনা ইসি কা নাম হ্যাঁ, তাই আমরা যেটাই করি সেটাই খুশি মনে করি। এ দেখো আমার বর আসছে, ছাতা নিয়ে চলে গেছে, তো আমরা এখন যাচ্ছি বরের কাছে। এবারে দেখি যে আমরা বরকে টেম্পার দেখাই না বর আমাদের উপরে টেম্পার দেখায়। না জিমেও টেম্পারটা দেখাতে পারবে না, তাই আমরা চলে আসছি জিমে। আর জিম একদম বাড়ির কাছেই। ভিজে গেছি, তোমরা বুঝতে পারছো। তো আজকে আমাদের ঘোরাটা যদিও ব্ল্যান্ডার হয়ে গেল,
বাট ঠিক আছে, আমরা আইসক্রিম খাবোই ভেবেছিলাম, কারণ আমাদের বাড়িতে আজকে অনেক রান্না হয়েছে, সেইটার আলাদা ব্লগ তোমাদেরকে দেখাবো। তো আমার বরকে দিয়েই আমরা আইসক্রিম নিয়ে আসা করাবো, কারণ আমরা আইসক্রিম খেতেই বেরিয়েছিলাম। আমরা চলে এসেছি। আহা, এত সেজেছি কেন? ওটা এই আইসক্রিম খেতে এত সাজিনি, এমনি সেজেছি। সবাই এখানে এক্সারসাইজ করছে, ওই জন্যই আমার বর একটু বেশি ব্যস্ত হয়ে যাচ্ছিল। এই দেখো সবাই বেঁচে গেছে, লোকজন রয়েছে সব। কেমন আছো? আমি ভালো আছি। আজকে কি ব্যাপার এত মিষ্টি সেজে? ও আমার বর এখন আমাদেরকে পটানোর জন্য জিজ্ঞাসা করছে যে মানে যেহেতু শুধু আমার উপরে হলে এটা করতো না, যেহেতু মা বাবাও আছে, তাই বলছে কি বৃষ্টি থেমে গেছে, তাহলে যাবে, তোমরা যাবে? কিন্তু আমরা এখন যাবো, যাই হোক আর যাবো না, ওকে দিয়ে আইসক্রিম এসে খাওয়া করাবো। আর এদিকে বাপিকে দেখাই, কপিরাইট চলে আসবে। বর এখন বারবার জিজ্ঞেস করছে বৃষ্টি কমেছে, বৃষ্টি কমেছে, এখন দেখতে গেছে বৃষ্টি কমেছে কিনা। ঠিক আছে, ওর মুখটা দেখাই দাঁড়ো। আমরা এখানে এখন আপাতত বসে আছি। এখন বাপি ভেবেছিল সবাই মিলে যাবে, ম্যাচিং ম্যাচিং করে রেডি হয়েছে, তাই ভাবলাম ওদের ম্যাচিং ম্যাচিং ড্রেসটা আমি তোমাদের সবার সাথে শেয়ার করে দিলাম, কারণ বেরানোটা তো হলো না আলটিমেট। তো আমি কি তোমাদেরকে ব্লগেই দেখিয়ে দিলাম যে দেখো ম্যাচিং ম্যাচিং ড্রেস পরে ওরা হচ্ছে গিয়ে ঘুরতে যাবে বলে এসছে। এবারে যদিও ব্যাড লাক, নো ইস্যু, আমরা সবজনই বেরাই, কিন্তু 4 জন মিলে একসাথে খুব একটা বেরোনো হয় না। আজকে ভাবলাম বেরোবো, তাই আমরা জিমেই চলে এসেছি। তো আর কি করে, আর এখন দিন যদি আমাদের দিনটা তো ভালোই গেল, রাতটাও বাড়িতে খাওয়া দাওয়াটা ভালোই হবে আমাদের, ওটাতে কোনো চিন্তা নেই, কিন্তু বেরোনোটা হলো না। ওটাই চলো আইসক্রিমটা খাই। হ্যাঁ, আমরাও ম্যাচিং ম্যাচিং পরেছি, আমাদেরকে তো দেখিয়েই দিয়েছি, বরকে বললাম একটা জামা পরে নিতে, লাল, ও পরে নিয়েছে। আর এই যে দেখো ওদেরকে দেখে নাও কেমন লাগছে জানিও কিন্তু, আমার শ্বশুর মশাই শাশুড়ি মাকে। তো এখন আমরা আবার বেরোচ্ছি ছাতা নিয়ে। তো আমরা, আমার বর তো রেগে গেছিলো, যাই হোক ওকে আমরা খুব একটা ইন্টারেস্টেড নই, তো অন্ধকার একদম। এখনো বৃষ্টিটা পড়ছে। তো আমরা এই দেখো বাবা, ছেলে আর তার মা, ছেলে হচ্ছে নিজে ছাতা নিয়েছে আর বাবা মাকে হচ্ছে গিয়ে ভেজাচ্ছে। আমার বর বলছে আমি নাকি লেট করে দেবো, নিজেরাই এগাও, তো তুমি এগাও, আমি তো ভিডিও করছি আমার মতো, আমি তো বলেছি আমার জন্য দাঁড়িয়ে থাকতে, তাও তো তোমাদের থেকে আগে আমি আছি, সেটা দেখো। মানে দেখেছো, মানে কিছু বলার নেই। আমরা এখন বেরোতে চাইছি না, কিন্তু আমার বর আমাদেরকে তাই জোর করে বলছে যে বেরোনোর জন্য। আমার কোনো প্রবলেম নেই, কিন্তু আমার শাশুড়ি মা আমাকে চাইছে না। এবারে আমাকে বলছে তুমি ভিডিও কেন করছো, আরও নাকি লেট হয়ে যাবে। আমার জন্য কিছুই লেট হচ্ছে না, তো তোমরা শুধু দেখতে থাকো, ঠিক আছে? সবাই যারা আমার বরের মুখ দেখে একদম ভাবো যে একদম ওর দুধে দেওয়া তুলসী পাতা, এটা একদমই নয়। আমার বর জোর করে নিয়ে যাচ্ছে সবাইকে। ওনার বর এখন যাবেই বলছে একা ছাতা নিয়ে, আর ও বলতে চাইছে যে মানে তোমরা ভেজো, কোনো ব্যাপার নয়, যাবে যেহেতু বলেছো তাহলে যেতেই হবে, তাই চলো। আর এইদিকে আমার শাশুড়ি মার শরীর টরীর ভালো লাগছে না, আর এখন আর ইন্টারেস্ট পাওয়া যাচ্ছে না। এটা 3 মাথা, ওকে। হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর আমার বর কিন্তু কার সাথে এসছে বোঝা যাচ্ছে না, ও কিন্তু ওর মতন ছাতা নিয়ে এগিয়ে চলেছে, আর বলছে আমরা নাকি লেট করছি। দেখার চেষ্টা করছে বৃষ্টি হচ্ছিল কিনা। এই দেখো ওয়েদারটা দেখতে পাচ্ছ তোমরা। আর এদিকে হচ্ছে আমার শ্বশুর মশাই, শাশুড়ি মা, আর আমার বর সেই আগেই রয়েছে। তোমরা শুধু দেখো, ঠিক আছে? সবাই কমেন্ট করো যে এরকম মানে ছিটিয়াল টাইপসের বর কার কার আছে। কিছু বলতে পারছে না, যদি কিছু বলে কোনো অসুবিধা নেই। হ্যাঁ হ্যাঁ, বলছে নাহলে আর কোনোদিনও বেরাবো না তোমাদের সাথে। ও মানে জিম থেকে বেরিয়ে যাবে, ওকে নিজে ও যে যাবেই, আরে যাবেই। বৃষ্টি কি মানুষ জানে যে বৃষ্টি হবে? আচ্ছা, ও আমাদেরকে কোথায় ঘুরতে নিয়ে যাচ্ছে? আমার বক্তব্যটা বৃষ্টির জন্য না, আমার বক্তব্যটা হচ্ছে বাড়িতে ছাতা নেওয়ার জন্য। আচ্ছা, এই চারটে ছাতা থাকে, তাহলে ওদের টাইম ওয়েস্ট। ছাতা তো আছে আমাদের চারটে, ভিজে ভিজে কে যাবে বাবা? ছাতা নেওয়ার জন্য, ছাতাটা ভালো ক্যামেরাতে কিন্তু সবাই দেখছে। খালি একটা তোর বাপি বারণ করলো, ক্যামেরার জন্য আমি বাস্তব কথা বলবো না? অবশ্যই। বারণ করি নাই, বললাম দুটো ছাতা নিয়ে কি হবে? এটা বারণ করে না, তুমি তো নিয়ে বললে তাহলে বলছে না, আমি বারণ করি। এখানে ঝগড়া দেখো তো, ওরা ঝগড়া।
আমাদের এরকমই খুনসুরি ঝগড়া হয়। আমি বুদ্ধি খাটিয়ে ছাতা নিয়ে নিয়েছি, মামনি বুদ্ধি খাটিয়ে একটা ছাতা নিয়েছে, কিন্তু যেরকম হয় অ্যাজ ইউজুয়াল বেরালে বাচ্চাদেরকেই ছাতা দিয়ে দেওয়া হয়। এই দেখো বাচ্চাদেরকে ছাতা দিয়ে দিয়েছি আমরা, কোনো চিন্তার ব্যাপার নেই। ঘুরতে বেরিয়েছি, এবারে ওয়েদারটা শুধু দেখো। তুমি এই সময় ঘুরতে যাওয়ার ব্যাপারে কি বলতে চাইছো বলো? আমি বলতে চাইছি আমাদের তো ঘোরার ইচ্ছে আছে, হ্যাঁ এবার ঘুরতে বেরিয়েছি। আচ্ছা, এবার বৃষ্টি এসে গেলে আচ্ছা আর কি করব, সেটাই ইচ্ছেও করছে যাই একটু ঘুরে আসি। আজকের দিনে একটা ভালো দিন, সবাই মিলে আনন্দ করেছি সারাদিন। হ্যাঁ, রাত্রিটুকু আনন্দটা করে নি, আবার তো কাল থেকে ডিউটিতে ছুটতে হবে। হ্যাঁ, তো আমরা বৃষ্টির মধ্যে বেরিয়ে গিয়েছি, কিন্তু এগিয়ে গেছি কোনো ব্যাপার নয়। আমরা যাচ্ছি, আমরা অ্যাকচুয়ালি আইসক্রিম খেতে যাচ্ছিলাম, কিন্তু বৃষ্টিটা খুব বাজে সময় চলে এসছে, তো কিছু করার নেই। আবার থেমেও গেছে, আবার এখন থেমেও গেছে, তো এখন আমাদের আর যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু এই যে দেখো আমার পুত্রের জন্য বেরোতে হচ্ছে। পুত্র এখন যেতে চাইছে। তুমি কিছু বলতে চাও ক্যামেরার লোকদেরকে? যখন বেরিয়েছি যাবো, এটাই ছিল। কোথায় যাচ্ছ তুমি আমাদের নিয়ে? হাটে। ঘাট পর্যন্ত নিয়ে যাবে? ও আমরা তো ঘাটে যাচ্ছিলামই না। এরকম আমার বর এখন কি বলছে, হেভি লাগছে রাস্তাটা হেভি লাগছে, কিন্তু আমার বরের বক্তব্য হচ্ছে যাবেই, ও যাবেই, যেতেই হবে, ব্লগ হয়ে যাবে। আমার পড়ে গেলে ওই যে তুমি যেরকম কাঁচার খেয়েছিলে ইয়েতে, ওই ব্লগটা তো এখনো পোস্ট করিনি। আমার বর যেরকম বল ক্যাচ করতে গিয়ে কাঁচার খেয়েছিল এবং জামা কাপড়ের অবস্থা পুরো একদম নাজেহাল করে দিয়েছিল, সেইরকম আমার হবে বলছে। ওটার ওর বক্তব্য শিখিয়াল পাবলিক। এবার বুঝতে পারছে না যে আমাকে কি করে কথা শোনাবে, কারণ মামুনি লেটে হাঁটছে, আমি তো আগে আগেই হাঁটছি। দেখো পিছন দিকে সবাই রয়েছে, ঠিক আছে, কিছু করার নেই। তো আমি তো সেফ জায়গা দিয়ে হাঁটছি, জানি না আমরা কোথায় যাচ্ছি আজকে, তো তোমরাও দেখতে থাকো যে আমরা কোথায় যাই, কিভাবে যাই। আমার ছেলে সেদিকে নিয়ে যাবে, সেদিকেই যাবে। 8 চোখ, আচ্ছা চলো। বৃষ্টিটা যে কেন হলো জানি না, আমাদের মনে হয় আজকে বেড়াতে দিতে চাইছিল না, বিকজ এই বৃষ্টিতে তো ওয়েদারও ঠান্ডা হয়নি। বাড়িতে গিয়ে তো সেই এসি চালাতে হবে আমাদের। তো চলো, ওয়েদারটা যদি একটু ঠান্ডা হতো তাও বুঝতাম, ওয়েদারটাও ঠান্ডা হয়নি, কিন্তু আমার বর তাও যাচ্ছে। তো যাই হোক, তারপরে আমরা গিয়ে নিয়ে নিয়েছিলাম হচ্ছে আমাদের আকাঙ্ক্ষিত যে আইসক্রিমটা ছিল, সেই আইসক্রিমটা, তো সেটা আমরা নিয়ে নিয়েছি। ফ্রুট অ্যান্ড রাইট চকোবারটা নিয়ে নিয়েছি, বাপি নিয়েছে কুলফি ফ্লেভার, মামনিও হচ্ছে ফ্রুট অ্যান্ড রাইট চকো ফ্লেভার, আমার বড় নিয়েছে কুলফি ফ্লেভার। ওই জন্যই আমার ছেলে আমাদের নিয়ে আসছিল এখানে। আমরা এই আইসক্রিমটা খেতেই আসছিলাম, আমরা দূরে কোথাও যাবো না। আইসক্রিমটা অনেক টেস্টি, আইসক্রিমটা অনেক ভালো খেতে, পুরোটাই চকলেট দেওয়া আছে, বুঝতে হবে না, ভিতরে ঢোকানো আছে, খুব ভালো খেতে, তাই তোমাদেরকে রিভিউটা দিয়ে দিলাম। আমরা আইসক্রিমটা তো খেয়ে নিয়েছি, আর খাবার দাবারও যা নেওয়ার নিয়ে নিই। আমাদের ঘোরাঘুরি মোটামুটি কমপ্লিট। এরপরে হচ্ছে গিয়ে আমরা বাড়ি যাচ্ছি, শাড়ি এরকমভাবে ধরে গুটিয়ে, তো কাদা রয়েছে, বেশি দূরে যেহেতু যাইনি আজকে, তাই হেঁটে হেঁটেই যাচ্ছি, দূরে যাওয়া হয়নি। আমার বড়টাও বাইকের কথা বলছিল, ওরা বলছে না এখন আমরা হেঁটে হেঁটেই যাবো, ঘুরতেই যাবো। তো যাই হোক, আমরা ভেবেছিলাম সবাই মিলে একটু কোথাও বসে আড্ডা ফাড্ডা মারবো, কিন্তু যেহেতু একটু লেট হয়ে গেছে তাই জন্য আমরা আর গেলাম না। খাবার দাবার আমরা নিয়ে নিয়েছি, প্যাকিং করিয়ে বাড়িতে গিয়ে সাথে জন্য খাবো। তো চলো এবারে বাড়ি যাই, মোটামুটি অনেকক্ষণ চলে এসেছি। আইসক্রিমটা তো খেয়েই নিলাম, পেট তো এমনিতেই ভর্তি আছে, চলো বাড়িতে। গাইস আলটিমেট আমি বাড়ি চলে এসেছি, তো এখানেই ব্লগটা আজকে শেষ করলাম। আজকে যে কি ঘুরলাম আমরা জানি না, তো দিনটা ভালোই স্পেন্ড হলো, রাত্রের দিকটা থেকে একটু ঝামেলাই হয়ে গেল, আর কি করা যেতে পারে, এটা একটা ব্লান্ডার। কার কার এরকম হয়েছে বলো তো, মানে যাতায়াতের সময় বৃষ্টির জন্য মেজাজ গরম, সবারই আলাদা আলাদা মেজাজ, তো ভালোভাবে ঘোরাটা আমাদের হলো না। ইটস ওকে, নেভার মাইন্ড, নেক্সট টাইম আমরা ভালোভাবে ঘুরবো। প্রত্যেকদিন আমরা যাই ভালোভাবেই ঘুরে চলে আসি, তো আজকের দিনটা এরমভাবে স্পেন্ড হলো, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। সবার ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে দিও যারা ইউটিউবে দেখছো, আর ফেসবুকে আমার চ্যানেলটাকে ফলো করে দিও, আমার পেজটাকে ফলো করে দিও। তানিয়া আমার হচ্ছে প্রোফাইলের নাম, আর মাইসেলফ তানিয়া আমার পেজের নাম।